একের পর এক বোমা হামলায় কেঁপে ওঠে লেবাননের রাজধানী। বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় দেশজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত লেবানিজ, আহত আরও অর্ধশতাধিক। ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তীব্র শত্রুতা শেষ করার জন্য লেবাননের একটি যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। আমাদের একটি যুদ্ধবিরতি দরকার। যুদ্ধ বন্ধ করুন। আমাদের আর রক্তের প্রয়োজন নেই, ধ্বংসযজ্ঞও চাই না। সকলের কাছে এটাই আমার বার্তা। আমি অন্যভাবে যুদ্ধবিরতি করেছি। ইসরায়েল কেন এখনো যুদ্ধবিরতি মানছে না? এদিকে ইসরায়েলে নতুন করে শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এ নিয়ে বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২৫০ রকেট ছুড়ল সংগঠনটি। এর আগে মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো ৩ ধাপে ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এতে ২ ঘন্টার কম সময় নেওয়া হয়েছে। এই রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে আরও ২টি রকেট। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। وين كان موت؟ طب ليه كمان في هيدي للثلاجة حرام هيك على فكرة هون معبي الصاروخ أكتر شيء.